না ক্যাম্পা, স্প্রাইট না ক্যাম্পা, গ্রিন কালারের বোতলটা দেখে ভাবলাম স্প্রাইট না ক্যাম্পা এনেছে। যাই হোক, বলুন সবাই কেমন আছেন? গরম একটু বলুন তো, কী হচ্ছে বলা সব। ও আমার সেই মস্তান গিয়ে সেখানে হিসি করছে, এই মস্তান বলে ফেললাম, সরি, ওই বাচ্চা শিবা। বলুন গরমে সবাই কেমন আছেন বলুন। আমি একদম ভালো নেই, ভালো থাকবো কী করে? ঘর যেন একেবারে মানে ঘরেই সূর্য মামাটা চলে এসেছে জানেন। সূর্য মামা মনে হচ্ছে ওই যে অস্ত যাচ্ছে, ও সারাদিন আমার ঘরের ভেতরে থাকে। আমার খুব গরম। কালকে ওই বাচ্চাদের জন্য বারান্দায় একটা পাখা লাগিয়েছে, খুব ঠান্ডা হাওয়া। পাখাটা শ্বশুরবাড়ি থেকেই নিয়ে এসছে, একদম ঠান্ডা হাওয়া, ওটাতেই যেন একটু শান্তি লাগছে। তা আমার মাদুরটা নষ্ট হয়ে গেছে, ছেলের বিছানায় তলায় পেতে দিয়েছিলাম বলে, যখন স্টিলের খাটটা এসেছিলো মাদুরটা ওখানে পেতে দিয়েছিলাম। তারপর বাবা বলেছে একটা মাদুর এনে দেবে, আমি বারান্দায় শোবো, আমি বাচ্চাদের নিয়ে বারান্দায় শোবো। কারণ সত্যি সারা রাত ঘুম হয় না জানেন, একটু ঘুমাতে পারি না। ওই জন্য তো আমি সকালবেলা বাচ্চাদের খাইয়ে ভিডিও করে আমি ঘুমিয়ে পড়ি জানেন। তারপরে ওর বাবা অনেক ডেকে 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 তোলে, তারপরে অফিসে রান্না করি, আবার ওর বাবা বেরিয়ে যায়, আবার ঘুমিয়ে পড়ি। আর রাত্রে ঘুম হয় না, মাঝে মাঝে উঠে বসে থাকি, তো ছাদে গিয়ে বসে থাকি। তা যাই হোক, আসল কথাটা হচ্ছে বলুন তো, সবাই বলছে আমি নাকি পরিবর্তন হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি। হয়েছে? দেখুন কোথায় চেঞ্জটা হয়েছে দেখুন তো। আমার তো আমি সেই মিঠুই আছি, আমি তো চেঞ্জ হইনি। হয়েছে? একটু একটু হয়েছে, চেঞ্জটা হয়নি, চেঞ্জ হয়নি, সেই মিঠুই রয়েছে, সেই মিঠুর মন রয়েছে, সেই মিঠুর প্রাণ, সেই মিঠুর সব কিছু, মিঠুর কথা, মিঠু সবটা রয়েছে। জাস্ট একটু নিজেকে একটু আড়াল করে নিয়েছি, সব কিছু থেকে নিজেকে একটু আড়াল করে নিয়েছি। কারণ সত্যি কথা বলতে না, মানে সত্যি কথাটা কি বলুন তো, মাঝে মাঝে না নিজেকে মনে হয় না যে বড্ড বেশি মানে সবার কাছে ফেলনা হয়ে গেছে, বড্ড বেশি সবার কাছে খুব ফেলনা, মানে আমার যেন কোনো ভ্যালু নেই, এরকম একটা ঘরে বাইরে এরকম একটা পরিস্থিতি লাগে মাঝে মাঝে, নিজেকে ওরকম মনে হয় যে খুব যেন ফেলনা, যেন আমার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। তাই জন্য আমি ভাবলাম যে একটা দিন একটা এমন ঘটনাতে আমার মনটা না হঠাৎ করে কেমন হলো যে না, এতটা সবার কাছে ফেলনা হয়ে থাকার দরকার নেই, নিজেকে একটু সবার থেকে সরিয়ে রাখা ভালো। নিজেকে একটু মাঝে মাঝে সবার থেকে সরিয়ে রাখলে না নিজের একটু নিজেরও ভালো লাগে, এবং লোকে না আপনাকে একটু কদর দেওয়ার চেষ্টা করবে। আমি কদর মিনস ওটা বলতে চাইছিলাম যে আমাকে কেউ তেলা নোটো না, আমার যে অ্যাবসেন্সটা যাতে লোকের কাছে একটুখানি একটু হলেও যেন নাড়া দেয়, এবং সেটা দেয়। এখন অনেকেই দেখি ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, অনেকেই আমাকে খোঁজে যে কী ব্যাপার, তোমার কোনো পাত্তা নেই কেন, বা তুমি কেমন আছো, হঠাৎ করে অনেক যারা দিদি বলে, যারা মিঠু বলে, জিজ্ঞাসা করে যে কী ব্যাপার। তাই না কিছু না, জাস্ট ফর গরম এত পড়েছে ওর জন্য আমি একটুখানি মানে কি বলো তো, মানে ফোন থেকে দূরে থাকি, এটা বলে কাটি দিই। কিন্তু অ্যাকচুয়াল সেটা না, অ্যাকচুয়াল এটাই যে নিজেকে বড্ড বেশি না যেন ফেলনা করে ফেলেছিলাম, ওইটা থেকে একটুখানি সরে গেল, যে না এতটা নিজেকে ফেলনা করে দেওয়ার কিছু হয়নি। কারণ আমি না ফেলনার পাত্রী, আর না মানে মানে কি বলুন তো, আপনি দেখবেন যখন যদি কারোর জন্য একটু বেশি করে ফেলেন না, আপনাকে কেউ গুরুত্ব দেয় না। আপনাকে কেউ ফোন করছে সঙ্গে সঙ্গে আপনি রিসিভ করে নিচ্ছেন, আপনাকে মেসেজ করছে তুরন্ত একদম সঙ্গে সঙ্গে আপনি আনসার দিচ্ছেন, বা আপনাকে কোনো কিছু বিপদে কেউ ডাকছে, আপনি একেবারে তার বলার অপেক্ষায় নেই যে আসো, আপনি নিজেই আগ বাড়িয়ে চলে যাচ্ছেন, তখন আপনার কিন্তু কেউ ভ্যালুটা দেয় না। এইটা আমি জানতাম না, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি জানতে পেরেছি যে হ্যাঁ, এটা কিন্তু অনেকে বলে, সেটা কিন্তু সত্যি কথা। তাই আগ বাড়িয়ে কিছু করা ঠিক নয়। আর আমি আগ বাড়িয়ে অত্যাধিক আগ বাড়িয়ে করি, এতটা আগ বাড়িয়ে করে না নিজের ঘরেও। তাই ছেলে খাবে না, ছেলের মুখের গোড়ায় খাবার, সিঁদুর মাথায় খাবার, টেবিলে খাবার, মানে সবার জন্য অত্যাধিক করি। বর আসলে মানে কখন আসবে সেই তো 8টায় আসলে 8টায় আমি বসে থাকি যে একটু চা খাবো বলে। কিন্তু এতটা করার কোনো দরকার নেই। মানে আমি এখন এটা ভাবি যে আমার চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ আমার এই সময় সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে, ভাবি খেয়ে নিই, কিন্তু তবুও পারি না জানেন তো। তা সেটাই, নিজেকে বড্ড বেশি মানে সবার কাছে একদম খেলো না করে দিয়ে মাঝে মাঝে একটু নিজেকে সব কিছু থেকে, সব কোলাহল থেকে, সব ভিড়ভাট্টা থেকে একটু মাঝে মাঝে একটু সরিয়ে রেখে নিজের মতো করে বাঁচার চেষ্টা, এটাকে পরিবর্তন বলে না। আমি মনে করি এটা একটা কি বলবো, যে নিজের এটা একটা একান্তই ব্যক্তিগত ভালো লাগার জায়গা, যে হ্যাঁ এখন আমি একার মতো করে এবং আমার বাচ্চাদের নিয়ে
আমি খুব ভালো আছি, এইরকম একটা ভাব। যাই হোক, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেঞ্জ হয়ে গেছি কি না, মানে আমি পরিবর্তন হয়েছি কি না। পরিবর্তন না, আমি আমার এই ভাষাটাকে বলবো পরিবর্তন নয়। এইটা যদি বলেন আমার যে আমি যে একটু নিজেকে দূরে রেখেছি, এটা পরিবর্তন। এটা নিজেকে একটু নিজের মতো করে একটু ভালো রাখার চেষ্টা করছি। আর কিছু তারা এটাই শান্তি, এটাই শান্তি। আপনারাও দেখবেন সবসময় না নিজেকে এতটাও খেলো করে দেবেন না, বা নিজেকে এতটাই মানে উপযাচক হয়ে কিছু করার চেষ্টা করবেন না। আমি বড্ড উপযাচক হয়ে সবার জন্য করার চেষ্টা করি, এবং সেটার ফলটা খুব একটা ভালো হয় না, বুঝেছেন। অনেক কিছু ধাক্কা, মানে চেঞ্জ যদি বলেন চেঞ্জ, বা যদি বলেন নিজেকে সরিয়ে রাখা, অনেক কিছু ধাক্কা থেকে এই জিনিসটা হচ্ছে একদিনে আসেনি। কারণ অত্যাধিক যদি আপনি কারোর জন্য করতে চান, বা অত্যাধিক যদি আপনি কাউকে নিয়ে ভাবেন, তাহলে কিন্তু আপনাকে আপনার মধ্যে এটা এসে যাবে। একটা সময় আপনাকে সেই সব জায়গা থেকে সরে আসতে হয়। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, এবং আমি এখন খুব ভালো আছি। আমি মনে করি আমি খুব ভালো আছি। তাহলে টাটা, আপনারাও ভালো